जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण, আপনাদের সবাইকে সুস্বাগতম এবং অনেক অনেক রথযাত্রা শুভেচ্ছা। এক বছর কেটে গিয়ে আবার জগন্নাথ দেবের রথযাত্রা উপস্থিত হয়েছে। ইসকন আয়োজিত কলকাতা রথযাত্রার এবারে 53তম বর্ষে আমরা উপনীত হলাম। আমাদের মধ্যে আজকে এখানে আমাদের মন্দিরের অধ্যক্ষ মহাশয় শ্রীপাদ দয়ারাম প্রভু রয়েছেন এবং আমাদের সহ অধ্যক্ষের পদে রয়েছেন বল্লভ চৈতন্য প্রভু, রাধারমণ প্রভু এবং রথযাত্রার চেয়ারম্যান হিসেবে আমি সেবা করছি অনঙ্গ মোহন দাস। তো ভগবান জগন্নাথের এই রথযাত্রা হচ্ছে ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার একটি বিশেষ অনুষ্ঠান। জগন্নাথ দেব মূলত জগন্নাথ পুরীতে ইন্দ্রদ্যুম্ন মহারাজের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিলেন এই কল্পের সত্য যুগে এবং তারপর থেকে রথযাত্রার সূচনা। জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং সুদর্শন প্রতি বছর এই আষাঢ় মাসে ভগবানের এই রথযাত্রা যে নন্দী ঘোষ যাত্রা রূপে সারা পৃথিবীতে প্রসিদ্ধ। পার্ক ক্রসিং, ওখান থেকে হয়ে শরৎ বোস রোড, হাজরা রোড, তারপরে হাজরা ক্রসিং, ওখান থেকে হয়ে এসপি মুখার্জি রোড, এক সাইড আসবে জওহরলাল নেহরু রোড, তারপরে পার্ক স্ট্রিট ক্রসিং, আউটরাম রোড হয়ে টিআইএ পার্ক স্ট্রিট গ্রাউন্ড মেলা গ্রাউন্ডে ভগবান ওখানে 8 থেকে 14 জুলাই গুন্ডিচা মন্দিরে নিবাস করবেন। আপনাদেরকে বলে দিই যে ভগবান হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী বলছেন যে পথে ভগবান রথ যায় সেটাই যজ্ঞস্থলী পরিণত হয়। आज्ञा प्राप्त हुए श्री चैतन्य महाप्रभुर वाणी पूर्व सम्पूर्ण विश्वे प्रचार करार जन्य विदेश गमन करेছিলেন। তখন ওনার একটা এজেন্ডা ছিল কি জগন্নাথ হচ্ছে জগতের নাথ, এই জন্য বিশ্বের প্রত্যেক জায়গায় প্রত্যেক শহরে ওর রথযাত্রা উৎসব উদযাপিত হওয়া উচিত। উনি প্রথম ওটা সান ফ্রান্সিসকোতে শুরু করেছিলেন 1966, আর তারপরে আস্তে আস্তে বিশ্বের প্রত্যেক শহরে রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে ইসকনের প্রভুপাদের প্রচেষ্টায়। আজই বিশ্বের প্রত্যেক বড় বড় শহরে রথযাত্রা হয়। লন্ডন থেকে শুরু করে, নিউ ইয়র্ক থেকে শুরু করে, সাও পৌলো থেকে শুরু করে, কোথায় টোকিও পর্যন্ত, কোথায় বাকি নেই। শিল প্রভুপাদ কলকাতায় যখন ভারতে ফিরে এসেছিলেন 1971, 6 বছর পরে, যখন উনি বিশ্বে 35-40টা মন্দির অলরেডি প্রতিষ্ঠা করেছিলেন, তখন উনি কলকাতায় আমাদের আলপোর্ট রোডে মন্দিরে ইসকনের প্রথম মন্দির স্থাপনা করেছেন। আর 72 নেক্সট ইয়ারে উনি প্রথম জগন্নাথের রথযাত্রা কলকাতা শুরু করেছিলেন। ছোট ছিল তখন রথযাত্রা, ট্রাকের পিছনে জগন্নাথজিকে বসিয়ে রথযাত্রা হয়েছিল। কিন্তু উনি আদেশ দিয়েছিলেন ওনার শিষ্যদেরকে, বিশেষ করে জয়পতাকা মহারাজকে, উনি কলকাতা রথযাত্রা বিশ্বের সব থেকে বড় রথযাত্রা রূপান্তরিত করতে হবে। তো ওনাদের ইচ্ছায়, আশীর্বাদে এবং আপনার সবাইয়ের সহযোগে, কলকাতা বাসিন্দার প্রচেষ্টায় আজকে কলকাতা রথযাত্রা বিশ্বের 2য়তম বৃহৎ রথযাত্রা।